গরু একটা ভরছিল আমরা হাতটা দিয়ে রে এখন রশি লাগাই তারপর তুলছি নিচ থেকে। যে তো গরুটা ফসে কিভাবে ওখানে? দর্শক বন্ধুরা, আমরা চলছি গ্রামের একটি মেঠো পথ দিয়ে। এই পথ আমাদের নিয়ে যাবে ভয়ানক এক সুড়ঙ্গতে। আমরা দেও বা দত্তের কথা গল্পের মাধ্যমে শুনেছি, কিন্তু বাস্তবে কি এমনটি ঘটতে দেখেছেন কখনো? শত বছর আগেও এখানে ছিল না কোনো বসতি আর দালান কোঠা, ছিল না কোনো মানুষের আনাগোনা। অথচ আজ কালের বিবর্তনে হয়েছে অনেক ঘরবাড়ি, মানুষের আনাগোনা। ধ্বংস হতে চলেছে সেই অদৃশ্য প্রাণী, দেওদের গড়া সুড়ঙ্গের পথ। ভারী বর্ষণে পানি ও মাটি দিয়ে ভরাট হয়ে গেছে দেও বা দৈত্যের গড়া কিছু কিছু সুড়ঙ্গ। সেই কাঙ্ক্ষিত দেওয়ার গাথায় আমরা চলে আসছি। আপনাদেরকে আজকে দেখাবো সেই দেওয়ার গাথা। এই দেখা যাচ্ছে দর্শক, দেখুন প্রচুর গভীর। আমরা যদি এদিক থেকে দেখাই। হ্যাঁ দর্শক, বলছিলাম দাঁতমারা ইউনিয়নের বড়বেতুয়া গ্রামের 5 কিলোমিটার পশ্চিমে রাবার বাগানের রাস্তার পাশেই সেই কাঙ্ক্ষিত দেওর গাথা বা দৈত্যের গর্তের কথা। শত বছর আগেও এখানে বসবাস করত জন উপকারী কিছু সুটাম দেহের দেও বা দৈত্যের দল। কথিত আছে বসতির পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় মাটি খনন করে সুড়ঙ্গ পথ তৈরি করত। সেই সুড়ঙ্গের মাটি দিয়ে মানুষের চলাচলের জন্য রাস্তা বানিয়ে দিত। সুড়ঙ্গগুলি এতই গভীর যে দেখলে মানুষের বুক এমনিতেই কেঁপে উঠবে। রাবার বাগানের গা ঘেঁষে কতটুকু রাস্তা গেলেই দেখতে পাবেন কিছু বসতি ঘর। সেখানে এক মুরব্বী বলল, যখন এখানে মানুষের আনাগোনা বেড়েছে তার পাশের সবকিছু লোকালয়ে ভরপুর হয়ে গেছে, কিন্তু আজও অক্ষত রয়ে গেছে শত বছর পূর্বের তৈরি দৈত্যদের সেই বসতি সুড়ঙ্গগুলি। কোনো একটা দেওয়া জাতীয় জিনিস আছে, মানে দৈত্য কয় আর দৈত্য মানে এটা কি? জিন জাতীয়? জিন জাতীয়। হ্যাঁ, এটা বলে উড়ি দেখার সময় এই গর্ত হয়েছে। আমরা এবার আগে, বহুত আগে, এটা আরো গভীর আছে, ভিতরে আরো গভীর আছে। আস্তে আস্তে ধরুন বৃষ্টির কারণে তো মাটি এটা কোথেকে আছে এটা কথা আমরা বলতে পারি না। যখন এখানে মানুষজন ছিল না, তখন বসতি ঘন বসতি ছিল না, তখন তো বা একটা দুটো বাড়া ছিল, তখন এটা খুব ইয়ে করছে আর কি। মানুষ দেখছে এটা এই গর্ত হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা হইতে পারি। আর তো ধরো না, যারা আসলে আগে পুরানা তারা বলতে পারে কি ঘটনাটা। এটা তো আর আমরা জানি না, আমরা আছি নতুন। গর্তটা তো করছে যে কেউ তো করে, মানুষও তো করে না। এটা মানুষই করে নাই। হ্যাঁ, না না, মানুষই করে না। গরু একটা ভরছিল আমরা হাতটা দিয়ে রে এখন রশি লাগাই তারপর তুলছি নিচ থেকে। যে তো গরুটা ফসে কিভাবে ওখানে? ওই যে জঙ্গল আছে, জঙ্গলের মাঝে তো না দেখা যায় না। তারপর গরু একটা একটা দুশো দিছে আর বাঁচিল ঘুরে গেছিল। গরু নিচে পড়ে যাওয়াতে পরে এগুলা কোনো নষ্ট হয় না। গরুটা কি হাতটা দিয়ে বলতো যে মই, যেটাকে মই দিয়ে নিচে আর কি, মই দিয়ে মাটি ঢালাই। হ্যাঁ, মই দিতে। মানুষ তো এখানে যাওয়ার কোনো সুযোগ নেই না, ভয়েরও একটা ব্যাপার আছে তখন। এখন তো বহুত ফুরিয়েছে, আগে তো বহুত গর্ত আছে, গর্ত ছিল বেশি।